নমস্কার। নমস্কার। আসেন, ভিতরে আসেন। ভিতরে আসবো? এই বাড়িতে আমি বসবো? না না, আমি ভিতরে যাবো না, বসবো না। আপনি আপনার মেয়েকে ডাকুন। মা, মায়া, এদিকে আয় তো মা। নমস্কার। থাক থাক। জি বলেন। ঠিক আছে, তুমি ভিতরে যাও। আচ্ছা যা, তুই ভিতরে যা। জি বলেন। কি আর বলবো, আপনার বাড়িঘরের যে অবস্থা এখানে বলার কিছুই নেই। তাও বলছি শুনুন, আপনার মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করেছে, তাই আমার ছেলে সুখই তো আমার সুখ। আমি মা হয়ে তো আর আমার নিজের সুখ খুঁজতে পারি না। ছেলে যেভাবে ভালো থাকবে সেটাই আমি ভালো থাকবো। দেখো, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না তুমি এমন কোনো ব্যবহার করো যেটা যেন মা কষ্ট পায়। আপনি সবসময় আশীর্বাদ করবেন আর আমার পাশে থাকলেই হবে। বিপ্লব, কি হলো? এত রাত হলো, এখনো করে লাইট জ্বলছে। লাইট নিভিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা। এই বিপ্লব, উঠ। এত বেলা হয়ে গেছে, এখনো ঘুমাইতেছ? আমার তো এখনো ছুটি শেষ হয় নাই, আরো 7 দিন বাকি আছে। অফিস বন্ধ তো কি হয়েছে? তুই রেডি হইয়া নাস্তা খাইয়া অফিসে যা। আর বৌমা, তুমি স্নান করে তাড়াতাড়ি রান্না করে আসো। আরেকটা কথা, কাল রাতে তোমরা দরজা বন্ধ করে ঘুমাইছো, আমার ভয় লাগছে, আমি ঘুমাইতে পারি নাই। আর কোনোদিন দরজা বন্ধ করে ঘুমাইবা না, দরজা খোলা রাখবা। কিন্তু মা আবার এটা কেমন কথা বললো যে আমরা গেট বন্ধ করে ঘুমাতে পারবো না? তুমি আমাকে নতুন বিয়ে করেছো, আমাদের প্রাইভেসি নেই। এখন মার সামনে কি সব কথা বলা যায়? ওই যে বললাম, মায়ের বয়স হয়ে গেছে, এই জন্য একটু ভয়ভীতি করছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কি করছো তুমি? কি আর করবো, কাজ করছি। আচ্ছা, তুমি কি দুপুরে খেয়েছো? না, এখনো খাইনি। তুমি খেয়েছো? না, আমি এখনো খাইনি, একটু পরেই খাবো। বলো তো, তোমার কি কোনো কারণে মন খারাপ? মন তো খারাপই, তুমি জানো না? তুমি আমাকে নিয়ে দিরাগমনে গেলে না বিয়ের কয়েকদিন পরেই। কয়েকদিন বলতে কি, ফুলসজ্জা রাত শেষ হতে না হতেই তুমি অফিসে চলে গেলে। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, দিরাগমনে তোমাকে নিয়ে যেতে পারিনি। তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমি তোমাকে নিয়ে হানিমুনে যাব। সত্যি? কিন্তু মা যদি জানে তাহলে তো যেতে দেবে না। মায়ের ব্যাপারটা আমি দেখবো, ঠিক আছে? শোনো, তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে কালকের মধ্যে হানিমুনে নিয়ে যাব। আর মায়ের ব্যাপারটা ভাবতে হবে না, ঠিক আছে? কে কল দিয়েছিল? অফিস থেকে? না, মা কল দিয়েছে। মা কল দিয়েছে? কি বলছে? মা আমাদেরকে যেতে বললো। যেতে হবে মানে? বিপ্লব, তুমি এসব কি বলছো? আমরা কালকে মাত্র এসেছি, কালকে রাতে। এখন পর্যন্ত একটা রাত এখানে থাকতে পারিনি, এখনই আমরা চলে যাব? তুমি কেন বুঝতে পারছো না? মায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে, এই বয়সে নানান রকম কথা বলতেই পারে। আর তাছাড়া মাকে দূরে রেখে আমরা এখানে হানিমুন করছি, এই ব্যাপারটা তো ভালো দেখে না, তাই না? তুমি তাহলে এই কথাটা আমাকে আগে বলতা। আমি তো জানতাম না যে তোমার মার ছেলের হানিমুনটাও সহ্য হয় না। তুমি তাহলে তাকে হানিমুনে নিয়ে আসতে, তাহলেই তো সবকিছু সমাধান হয়ে যেত। এক কাজ করো, তোমার মাকে ফোন দিয়ে বলো যে তাকে গ্রামে চলে যেতে, আমরা হানিমুন করে তারপর এখান থেকে যাব।